ওয়েলকাম ফ্রেন্ডস। দুয়ারে ২৬ বিধানসভা নির্বাচন খেলা হবে নির্বাচনে, আর নির্বাচনের আগেই আবার ডিএ খেলা। যত নির্বাচনের দিন এগাচ্ছে ডিএ নিয়ে আন্দোলন জোরদার হচ্ছে। অপরদিকে রাজ্য সরকারও নাছোড়বান্দা, কিছুতেই ডিএ দেবে না। এবার রাজ্য সরকার আরো একটা পদক্ষেপ গ্রহণ করলো। সুপ্রিম কোর্টে এই মামলা আবার একটা নতুন মোড়ে যাবে, এটা নিশ্চিত বলতেই হয়। রাজ্য সরকার দুটো পদক্ষেপ গ্রহণ করেছে। এর আগে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, এবার রিভিউ পিটিশন দাখিল করলো। অর্থাৎ কর্মচারী শিক্ষকদের যে সহজে দিয়ে দেবে না, এটা স্পষ্ট। সুপ্রিম কোর্ট এখনো কোনো নির্দিষ্ট শুনানির তারিখ লিস্টেড করেনি। সুপ্রিম কোর্ট এই দুটো আবেদন, মডিফিকেশন আবেদন এবং রিভিউ পিটিশন, এই দুটোকে খারিজ করে দেবে নাকি নতুন করে কোনো নির্দেশ দেবে, সেদিকে তো আমাদেরকে নজর রাখতেই হবে এবং অপেক্ষা ছাড়া উপায় নেই। তবে এই যে আবেদনগুলো করেছে, অবশ্যই সমস্ত কর্মচারী শিক্ষকদের জানা দরকার মামলার যে গুরুত্বপূর্ণ আইনি তথ্য। রাজ্য সরকারের করা এই নতুন আবেদনে বেশ কিছু প্রযুক্তিগত দিক রয়েছে, যা প্রত্যেকটা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জানা দরকার। গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল ৫:৪৮ শীর্ষ আদালতে এই পিটিশনটা দায়ের করা হয়েছে। লড়াই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে এটা লিস্টেড হয়েছে। এটা একটা রিভিউ পিটিশন। অ্যাকচুয়ালি ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখের রায়কে সরাসরি এখানে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটা মামলার স্ট্যাটাসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন এই জোড়া আইনি পদক্ষেপে দিয়ে মামলার ভবিষ্যৎ কোন দিকে যায়, এই নিয়ে কর্মচারীদের মধ্যে একটা প্রচন্ড জল্পনা তৈরি হয়েছে। আদালত কি রায় দেয় তার উপর নির্ভর করছে মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘদিনের জট খোলার ভবিষ্যৎ। জটে আটকে যাবে, অত্যন্ত ভয় লাগছে যে আদৌ কি পাবে বকেয়া দিয়ে এই সরকার থাকলে। অপরদিকে সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান বিরোধী দল তারা প্রতিশ্রুত দিয়েছে, তারা প্রতিশ্রুতবদ্ধ। এটাকে আমরা হালকাভাবে দেখছি না যে ৪৫ দিনে পে কমিশন কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে এমত অবস্থায় আবার চ্যালেঞ্জ। অর্থাৎ একটা কর্মচারী শিক্ষকদের যে হকের টাকা, পাওনা টাকা, সেটাকে আটকে রেখে দেওয়ার যে একটা জোরালো প্রস্তুতি, বিশেষ করে নির্বাচনের আগে, এটা কিন্তু ভাবাচ্ছে। সরকার কি পারে না আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে? ভোট বড় বালাই, ভোট বৈতরণী পার হতে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মচারীদেরকে সমর্থন করা উচিত এবং কর্মচারী এবং তার পরিবারের ভোট তো দরকার। তো এইভাবে যদি প্রত্যেকটা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা বর্গের মনে একটা হতাশা, ক্ষোভ তৈরি করে, এর ফলস্বরূপ ভোটে তো প্রতিফলন হওয়াটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি এই যে ডিএর চাপ, একটা জোরদার আন্দোলন ১৩ই মার্চ ধর্মঘট ডেকেছে, সরকার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে শিক্ষক সংগঠন, বিরোধী শিক্ষক সংগঠন, বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো। তা সত্ত্বেও এই ডিএর যে চ্যালেঞ্জ, এটা কিন্তু সমস্ত কর্মচারী বৃন্দ, শিক্ষক শিক্ষিকা সবাই একটা প্রচন্ড উদ্বেগে রয়েছে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।